এই ভারতীয় উপমহাদেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে, ঠিক কিনা না? ভারতীয় উপমহাদেশের মানুষ লুঙ্গি পরা জানতো না, ধুতি পরতো। এই লুঙ্গি পরা থেকে ধুতি পরা থেকে লুঙ্গি পরা শিখিয়েছেন কেরামত আলী জৈনপুরী রহমতুল্লাহি আলাইহি, হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি। সেই তাদেরই উত্তরাধিকার, সেই তাদের অনুসরণ করে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি আমাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ দেখিয়েছিলেন, ঠিক কিনা না? শাহজালাল মুজাদ্দিদ আমরি রহমতুল্লাহি আলাইহি সিলেটে এসেছিলেন, তার বাহন ছিল, তার তরবারি ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনিতে এই সিলেটের জমিনকে তিনি বিজয় করেছিলেন, ঠিক কিনা না? কোনো তরবারির মাধ্যমে এই সিলেটে ইসলাম আসে নাই, কোন পেশি শক্তির মাধ্যমে সিলেটে ইসলাম আসে নাই। ইসলাম এসেছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগানের মাধ্যমে, ঠিক কিনা না? এটা তো সর্বজন বিদিত সুপ্রসিদ্ধ ইতিহাস যে শাহজালাল মুজাদ্দিদ আমরি রহমতুল্লাহি আলাইহি আজান দিয়ে গড়গোবিন্দের 7 তলা বিল্ডিং তছনছ করেছিলেন, ঠিক কিনা না? হাকাম ইবনে জাওয়ালা নামক একজনকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভারতীয় উপমহাদেশে প্রেরণ করেছিলেন ইসলাম প্রচার করার জন্য। তাকে এখানে কিছু উপহার উপঢৌকন দেওয়া হলো। তিনি ঘুষ খেয়ে এখান থেকে গিয়ে রিপোর্ট করলেন যে এখানে ইসলাম কায়েম করা সম্ভব হবে না। লিসসুহা বাতালুন ইন কাল্লা দোয়া ওয়া ইন কাসুরাত জা, যে এখানে ডাকাতরা খুবই ভয়ঙ্কর, এখানের পানি লবণাক্ত, সুতরাং এখানে যদি কম সংখ্যক বাহিনী দেওয়া হয় তারা কি হবে, সবাই কতল হয়ে যাবে, আর বেশি সংখ্যক বাহিনী দেওয়া হলে এখানে দেওয়া সম্ভব হবে না, এখানে গিয়ে জিহাদ করা যাবে না। এই ধারাবাহিকতায় সাহাবায়ে কেরামের যুগ শেষ হলো। শেষ পর্যন্ত মুহাম্মদ বিন কাসিম ভারতীয় উপমহাদেশ বিজয় করেছেন। কিসের মাধ্যমে? আল্লাহ রাব্বুল ইজ্জত কুরআন শরীফে এই আয়াত নাজিল করে জানিয়ে দেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বি। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। কুরআন শরীফে আল্লাহর ওলিদের শক্তির কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি, যাদের অন্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, সেই তাদের অন্তরে আল্লাহর নূর আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেলে দেন। সুবহানাল্লাহ। শাহজালাল মুজাদ্দিদ আমরি রহমতুল্লাহি আলাইহির অন্তরে আল্লাহর নূর ছিল। সেই নূরের পাওয়ারে, সেই স্পিরিচুয়াল শক্তির মাধ্যমে আজান দিয়েছিলেন। আজানের ধ্বনিতে গড়গোবিন্দের 7 তলা বিল্ডিং তছনছ হয়ে গিয়েছিল, ঠিক কিনা না? ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি সময়ের আলোকে যখন যেটা প্রয়োজন, যখন যে কারামতের প্রয়োজন, তখন সেটাই প্রদর্শন করেছেন। মনে রাখবেন, আল্লাহর ওলিরা তাদের কারামত প্রকাশ ইচ্ছামতো করেন নাই। যখন আল্লাহর ইচ্ছা হয় আল্লাহ তাদের মাধ্যমে কারামত প্রকাশ করান, ঠিক কিনা না? আমরা দেখলাম, খুবই দুঃখ লাগে, দুঃখ হয় যে এই ভারতীয় উপমহাদেশের মানুষ মুসলমান হয়েছ, যেই আল্লাহর ওলিদের দ্বারা, সেই আল্লাহর ওলিদের সমালোচনা তোমরা করো, কিছুতেই তোমাদের অন্তর কাঁপে না। শাহজালাল মুজাদ্দিদ আমরি রহমতুল্লাহি আলাইহির সমালোচনা করে গতদিন দেখলাম, গত 2-3 দিন আগে ফুলতলি সাহেব বাড়িতে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল। একজন মানুষ মানসিক ভারসাম্যহীন সেই সাহেব কিবলার বাড়িতে ফুসকুনিতে তিনি গোসল করতে নেমে সেখানে তিনি মারা গেছেন। এটা আপনারা অনেকে দেখেছেন। আমি দেখলাম সেই নিউজ অনেক মিডিয়া করেছে। এই মিডিয়াতে অনেক বেজন্মারা, তাদেরকে বেজন্মাই বলতে হবে, কমেন্ট করেছে যে এখন ফুলতলি সাহেবের চিঠি কোথায়? একটু চিৎকার দিয়ে বলেন আউযুবিল্লাহ। ফুলতলি সাহেবের চিঠি কোথায়? অর্থাৎ ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি আটলান্টিক মহাসাগরে চিঠি দিয়েছিলেন। ফুলতলি সাহেব কিবলার চিঠির মাধ্যমে সেই আটলান্টিক মহাসাগর থেকে লাশ উঠে গিয়েছিল। সুবহানাল্লাহ। এটা কি নতুন কিছু, না সাহাবায়ে কেরামের যুগে ছিল? আমার ভাইরা ইতিহাস জানে না, কুরআন হাদিসের ইলম তাদের নাই। এদের পরিচয় হচ্ছে এরা বাংলা লেখাপড়া করে, বাংলা কিতাব পড়ে মানুষকে বিভ্রান্ত করছে, ইসলামকে বিভ্রান্ত করছে।